নমস্কার বন্ধুরা, বর্তমানে আমাদের দেশে ইটিএফেতে ইনভেস্টমেন্টের ঝোঁক বাড়ছে। একটা রিপোর্ট দেখাচ্ছে যে মার্চ 2024-এতে টোটাল মিউচুয়াল ফান্ডের যে ইনভেস্টমেন্ট সেটা হচ্ছে আপনার 53.40 লাখ কোটি টাকা, আর তার মধ্যে আপনার ইটিএফেতে ইনভেস্টমেন্ট হচ্ছে 6.95 লাখ কোটি টাকা। মানে যদি আমি পার্সেন্টেজে দেখি তাহলে মিউচুয়াল ফান্ডের 13% ইটিএফেতেই ইনভেস্ট হচ্ছে। তো এই ইটিএফ ব্যাপারটা কি সেটা জানেন কি? আজকের এই ভিডিওতে আমরা জানবো ইটিএফ ব্যাপারটা কি। এবার যদি আপনি ইটিএফেতে ইনভেস্ট করতেই চান তাহলে কোন কোন ধরনের ইটিএফেতে ইনভেস্ট করতে পারেন, একটা ইটিএফের পোর্টফোলিও কিভাবে তৈরি করবেন, সমস্ত কিছু জানবো এই ভিডিওতে। ইটিএফের পুরো নাম হলো এক্সচেঞ্জ ট্রেডেড ফান্ড। এবার যদি আপনি নামটা লক্ষ্য করেন এখানে দুটো কথা আছে, একটা হচ্ছে এক্সচেঞ্জ ট্রেডেড আর একটা হচ্ছে ফান্ড। তো ফান্ড মানে হচ্ছে মিউচুয়াল ফান্ড, আবার এক্সচেঞ্জ ট্রেডেড তার মানে হচ্ছে শেয়ার, কারণ শেয়ারই এক্সচেঞ্জেতে ট্রেড হয়। তাহলে এই ইটিএফ হচ্ছে এমন একটা জিনিস যেটার কাঠামোটা তো মিউচুয়াল ফান্ডের মতো, আবার অপারেশনটা হচ্ছে আপনার শেয়ারের মতো। তার মানে এটা হচ্ছে এমন একটা মিউচুয়াল ফান্ড যেটা কিনা এক্সচেঞ্জেতে শেয়ারের মতো ট্রেড হয়। এবার প্রশ্ন হলো যে কেন ইটিএফটা কেন তৈরি করতে হলো, তার কারণটা আপনাকে বলি। প্রথমে ধরুন শেয়ারেতে ইনভেস্টমেন্ট। শেয়ারেতে ইনভেস্টমেন্টে কি হয় যে আপনি কোনো একটা কোম্পানির শেয়ারেতে ইনভেস্ট করেন। এইবার যখনই আপনি একটা কোম্পানির শেয়ারটা কিনবেন তখন কিন্তু আপনার রিস্কটা বেশি। যে কোম্পানির শেয়ারটাতে ইনভেস্ট করছেন যদি সেটা পারফর্ম খারাপ করে তাহলে আপনার টাকা ডুবে যেতে পারে। তো আপনি কি চান যদি রিস্কটা কম করতে হয়, আপনি চাইছেন যে অনেকগুলো কোম্পানির শেয়ারেতে ইনভেস্ট করব। এবার অনেকগুলো কোম্পানির শেয়ারেতে যদি আপনাকে ইনভেস্ট করতে হয় তাহলে অনেক টাকা ইনভেস্ট করতে হবে, অতগুলো টাকা তো একসাথে ইনভেস্ট করা যায় না। এবার সেটা করা যেতে পারে, তার জন্য আছে মিউচুয়াল ফান্ড। মিউচুয়াল ফান্ডেতে কিন্তু আপনি অনেকগুলো কোম্পানির শেয়ারেতে ইনভেস্ট করতে পারেন, কিন্তু মিউচুয়াল ফান্ডের সমস্যা আছে যে সেটা রিয়াল টাইমেতে ইনভেস্ট করা যায় না। মানে আপনাকে একটা এক্সাম্পল হিসাবে বলি, যেমন মনে করুন যে কোনো একটা দিনেতে ধরুন সকাল 11টার সময় আপনি দেখলেন যে নিফটি 50 3% ডাউন হয়ে গেছে। এইবার তার মানে কি যে নিফটি 50-র আন্ডারতে যতগুলো স্টক আছে ম্যাক্সিমামেরই দাম কম আছে। তো আপনি চান এই সুযোগটা কাজে লাগাতে। এবার এই সুযোগটা কাজে লাগাতে গেলে আপনার ওই শেয়ারগুলোকে কিনতে হবে, কিন্তু প্রবলেম হচ্ছে যে নিফটি 50-তে 50টা শেয়ার আছে। এবার 50টা শেয়ার কি কেনা সম্ভব? এবার সবগুলো যদি আপনি একটা করেও কেনেন তাহলেও আপনার অনেক টাকা লেগে যাবে। এবার আপনি ভাবছেন যে তাহলে মিউচুয়াল ফান্ডে ইনভেস্ট করে দেবো, ইন্ডেক্স মিউচুয়াল ফান্ড। কিন্তু সেখানে সমস্যাটা এটাই যে সকাল 11টার সময় 3% কমেছিল, কিন্তু দিনের শেষে সেটা যে 3% কমই থাকবে তার তো কোনো ঠিক নেই। কারণ মিউচুয়াল ফান্ডে যদি ইন্ডেক্স ফান্ডে ইনভেস্ট করেন দিনের শেষে ওই স্টকগুলোর যেটা ভ্যালু আছে সেইটার উপরেতেই ওর তো ভ্যালুটা ক্যালকুলেশন হবে, মানে আপনার বাইং প্রাইসটা হবে। তো 11টার সময় যে দামটা আছে সেই দামটা তো আর আপনি পাবেন না। হয়তো দিনের শেষে দেখা যেতে পারে মার্কেট রিকভার করে আবার নিফটি 50 আগের জায়গায় চলে এলো। তাহলে সেদিন যদি আপনি ইন্ডেক্স ফান্ডের কোনো ইউনিট কেনেন তাহলে কিন্তু আপনি ওই 11টার সময় যে দামটা কমেছিল সেই কম দামে তো ওটা কিনতে পারলেন না। তো সেক্ষেত্রে একটাই উপায়, যদি এমন করা যায় যে এই যে 50টা শেয়ার সেইগুলোকে সবটাই কিনে দেওয়া যায়, সেইখানেতেই আসে ইটিএফ। নিফটি 50 ইটিএফ যদি বলি না, তো নিফটি 50 ইটিএফ আসলে একটা ওই নিফটি 50-র 50টা স্টকেরই একটা বাস্কেট তৈরি করেছি। এবার সেই বাস্কেটেতে প্রতিটা স্টকই আছে, এবার সেইগুলো মিলিয়ে একটা শেয়ার বানানো হয়েছে, তার একটা সেলিং প্রাইস আছে। এবার সেই একটা শেয়ারের বা একটা ইটিএফের দাম সেটা বিভিন্ন যে এমসি আছে তাদের আলাদা আলাদা হতে পারে। যেমন আমি মনে করছি যে আজকের দিন আমি বললাম যে এসবিআইয়ের নিফটি 50-র একটা শেয়ারের দাম 250 টাকা। তো এই 250 টাকা দিয়ে আমি যখন একটা শেয়ার কিনবো তখন ওই একটা শেয়ারের ভিতরে তো এই 50টা শেয়ারই আছে, 50টা শেয়ারেরই ক্ষুদ্র ক্ষুদ্র অংশ আছে, কারণ 250 টাকা দিয়ে তো আর 50টা শেয়ার হবে না। তো সেইখানেতে কোন শেয়ার কতটা হবে সেটা তার পোর্টফোলিওর উপর ডিপেন্ড করছে। ওই 50টা যে কোম্পানি আছে সেইগুলোর আবার ওয়েটেজ আলাদা আলাদা আছে। ধরুন সবার বেশি আছে এইচডিএফসি ব্যাঙ্ক, ধরুন তার 10% ওয়েটেজ আছে, তারপরে ধরুন রিলায়েন্স আছে। তো এরকম ওয়েটেজ করে 50টা আছে, কোনোটা 10%, 9%, 8% এরকম ওয়েটেজেতে আছে। তার মানে যদি আমি 100 টাকা দিয়ে ইনভেস্ট করি সেই 100 টাকার মধ্যে 10 টাকা দিয়ে এইচডিএফসি ব্যাঙ্কের শেয়ার কেনা হবে। হয়তো এইচডিএফসি ব্যাঙ্কের পুরো একটা শেয়ার হবে না, তার একটা শেয়ারের হয়তো দেখা যাবে যে 100 ভাগের 1 ভাগ হবে, তাতেও ক্ষতি নেই, কিন্তু সবগুলোতেই কেনা হচ্ছে। তাহলে এক্ষেত্রে কি হলো, এক্ষেত্রে আমি সুবিধাটা কি পেলাম, শেয়ারের মতো সুবিধা পেলাম। মানে যেই সময় দাম কমলো রিয়াল টাইমেতে
সেই সময়তে আমি এটা কিনতে পারবো। কারণ যখনই আমি সেন্সেক্স ইটিএফ দেখব, যখনই সেন্সেক্স পড়ে যাবে না, তখন ঠিক সেই প্রপোর্শনেটে সেন্সেক্স ইটিএফের দামটাও কমে যাবে, তখন আমি ওটা কিনে নিতে পারবো। তো এখানে তো দুটো সুযোগ হলো, এক তো রিয়েল টাইমে আমি কিনতে পারলাম, আবার আমার ডাইভার্সিফিকেশানটাও হয়ে গেল। এই সুবিধার কারণেতেই কিন্তু বর্তমানেতে দেশেতে এই ইটিএফের বিক্রি বা ইটিএফের ট্রেডিং কিন্তু বাড়ছে। এইবার মনে করুন যে আপনি একটা ইটিএফের পোর্টফোলিও তৈরি করতে চান, যেমন লোকে শেয়ারের পোর্টফোলিও তৈরি করে বা মিউচুয়াল ফান্ডের পোর্টফোলিও তৈরি করে। আপনি করবেন কি যে ইটিএফের পোর্টফোলিও তৈরি করবেন, মানে আপনি ধরুন 10,000 টাকা আপনি শুধু ইটিএফেতে ইনভেস্ট করবেন, প্রতি মাসেই এসআইপি করবেন শুধু ইটিএফেতে। তাহলে কোন কোন ইটিএফেতে আপনি ইনভেস্ট করতে পারেন? সবার প্রথম যেটা বলবো সেটাকে আমি বলবো যে নিফটি 50 ইটিএফ। আপনি একটা অবশ্যই নিফটি 50 ইটিএফ কিনুন। নিফটি 50 ইটিএফ মানে হচ্ছে যে টপ 50টা যে কোম্পানি আছে সেই 50টা কোম্পানির শেয়ারেতেই এখানে ইনভেস্ট হয়। আমি একটা এক্সাম্পল দিতে পারি, যেমন ধরুন এক্সাম্পল দিলাম এসবিআই নিফটি 50 ইটিএফ। এসবিআই নিফটি 50 ইটিএফেতে ওই 50টা কোম্পানির শেয়ারেতেই অল্প অল্প ইনভেস্ট হয়। কোন প্রপোর্শনেটে ইনভেস্ট হয় সেটা তাদের পোর্টফোলিও দেখে বোঝা যাবে, তাদের হোল্ডিং কোনটাতে কতটা আছে। এবার এরও শেয়ার প্রাইসের মতো প্রতি মুহূর্তে মুহূর্তে এর প্রাইসটা কিন্তু চেঞ্জ হয়। যেমন করে এসবিআই ব্যাংকের শেয়ার প্রাইস চেঞ্জ হয়, যেমন করে এইচডিএফসি ব্যাংকের শেয়ার প্রাইস চেঞ্জ হয়, তেমনি এসবিআইয়ের যদি নিফটি 50 ইটিএফ কেনেন তার প্রাইসটাও কিন্তু প্রতি মুহূর্তে চেঞ্জ হবে। কিন্তু যদি আমি এসবিআইয়ের নিফটি 50 ইন্ডেক্স ফান্ড কিনি তখন কিন্তু তার প্রাইসটা প্রতিনিয়ত চেঞ্জ হবে না। ইন্ডেক্স ফান্ডের ক্ষেত্রে শুধু দিনের শেষেতে ওই যে 50টা কোম্পানির আছে তাদের যে শেয়ার প্রাইস হলো ক্লোজিং প্রাইস, তার উপর বেস করে ওই ফান্ডের এনএভিটা ক্যালকুলেট হলো, সেটা দিনে একবারই চেঞ্জ হবে। কিন্তু যখন আমি বলবো যে এসবিআইয়ের নিফটি 50 ইটিএফ, সেটা কিন্তু প্রতি মুহূর্তে মুহূর্তে চেঞ্জ হবে। যেমন করে শেয়ার প্রাইস চেঞ্জ হয়, শেয়ার প্রাইসগুলো যেভাবে চেঞ্জ হবে ইন্ডেক্সের প্রাইসটা বা নিফটি 50-র শেয়ার প্রাইসটা যেমন চেঞ্জ হবে, ঠিক তেমনিভাবে নিফটি 50 ইটিএফেরও শেয়ার প্রাইসটা চেঞ্জ হবে। তার মানে ঘুরিয়ে বলা যেতে পারে, যদি আপনি নিফটি 50-কে কিনতে চান কোনো একটা সময়তে, যে আমি নিফটি 50-তে কিনবো, এই সময় নিফটি 50 30% কমে গেছে, আমি পুরো নিফটি 50টাই কিনে নিতে চাই, তাহলে আপনি এসবিআইয়ের নিফটি 50 ইটিএফটা কিনবেন। কিন্তু সেইটা কিনতে গেলে আপনাকে ট্রেডিং অ্যাকাউন্ট আর ডিম্যাট অ্যাকাউন্ট এই দুটো লাগবে। মানে যদি আপনি শেয়ারেতে ইনভেস্ট করেন তবেই কিন্তু এইখানেতে ইনভেস্ট করতে পারবেন। মানে শেয়ারে ইনভেস্ট করতে যে যে জিনিসগুলো লাগে এইগুলো লাগবে। মিউচুয়াল ফান্ডে ইনভেস্ট করতে গেলে কিন্তু এইগুলো লাগে না, কিন্তু ইটিএফেতে ইনভেস্ট করতে গেলে এটা লাগে। এবার আপনাকে আমি এক্সাম্পল দিতে পারি, ধরুন আজকে যেদিন আমি এই ভিডিওটা বানাচ্ছি 28শে আগস্ট, এই দিনেতে এই এসবিআইয়ের নিফটি 50 ইটিএফের ক্লোজিং প্রাইস ছিল, মানে যখন শেষ হয়ে গেল মার্কেট 3:30টার সময় বন্ধ হয়ে যাইতো, তখন এর দাম ছিল 263 টাকা 70 পয়সা। এইবার আপনি যদি জানতে চান যে তাহলে এসবিআই নিফটি 50-র যে পোর্টফোলিওটা কি আছে, পোর্টফোলিওতে এই 50টাই স্টক আছে নিফটি 50-তে। আপনাকে টপ 10 দেখাচ্ছি, দেখুন আপনাকে পুরো লিস্টটা দেখালাম। এইচডিএফসি ব্যাংক, রিলায়েন্স ইন্ডাস্ট্রিজ, আইসিআইসিআই ব্যাংক, একদম ওদের মার্কেট ক্যাপিটালাইজেশন অনুসারেই এগুলো সাজানো আছে। দেখুন সবথেকে বেশি হোল্ডিং আছে কোথায়, এইচডিএফসি ব্যাংকে। দেখুন এইচডিএফসি ব্যাংকে 11.01% ইনভেস্টমেন্ট আছে, তারপরে রিলায়েন্স আছে 9.22%। মানে যদি আপনার 100 টাকা ইনভেস্ট হয়, সেই 100 টাকার ভেতরেতে 11 টাকা এইচডিএফসি ব্যাংকের শেয়ার কেনাতে ইনভেস্ট হবে, 9 টাকা রিলায়েন্সের ইন্ডাস্ট্রিতে ইনভেস্ট হবে, আইসিআইসিআই ব্যাংকে ইনভেস্ট হবে 7.73, ওই যে পার্সেন্টেজ হোল্ডিং আছে ওই পার্সেন্টেজেতে ইনভেস্ট হবে। আপনাকে আমি 10টা দেখিয়েছি, টোটাল 50টা আছে, সবগুলো দেখাচ্ছি না কারণ লিস্টটা অনেক বড় হয়ে যাবে। এইবার প্রশ্ন হলো যে এইখানেতে কেন আমি ইনভেস্ট করব, আমার পোর্টফোলিওতে এটা রাখবো কেন? তার কারণ হচ্ছে যে নিফটি 50 মানেই বুঝতে পারছেন টপ কোম্পানিগুলো, এবং এগুলো সবই লার্জ ক্যাপ স্টক, এবং আমি এখানে অ্যালোকেশন দেবো 30%। আর এখানে আরেকটা ইনভেস্টমেন্টের বড় কারণ হচ্ছে ডাইভার্সিফিকেশান। নিফটি 50-র ভেতরে যে কোম্পানিগুলো আছেন না, সেগুলো সব দেখা যাবে, সব ধরনের কোম্পানি আছে, পাবলিক সেক্টর কোম্পানি আছে, প্রাইভেট সেক্টর কোম্পানি আছে, বিভিন্ন ইন্ডাস্ট্রিতে আছে, ব্যাংকিং ইন্ডাস্ট্রি আছে, ইনফ্রাস্ট্রাকচার ইন্ডাস্ট্রি আছে, সব ধরনের আইটি আছে, সব ধরনের ইন্ডাস্ট্রি এর মধ্যে ইনক্লুড করা আছে। সেই কারণের জন্য পুরো মার্কেটটা কেনার জন্য আমি 30% অ্যালোকেশন নিফটি 50 ইটিএফেতে দিলাম। এরপরে আমি যে ইটিএফটাকে সাজেস্ট করব সেটা হচ্ছে নিফটি প্রাইভেট ব্যাংক ইটিএফ। দেখুন ব্যাংকিং ইন্ডাস্ট্রি কিন্তু একটা বিরাট ইম্পর্টেন্ট, মানে ইকোনমি যদি ভালো হয় ব্যাংকিংকে ভালো হতেই হবে। তো বুঝতেই পারছেন যে আমাদের দেশে ইকোনমি ভালো হবার তো খুব ভালো লক্ষণ আছে, তো সেই কারণের জন্য ব্যাংকিং কিন্তু ভালো পারফর্ম করবে। কিন্তু একটা জিনিস দেখবেন যে গত 1-2 বছরেতে পাবলিক সেক্টর ব্যাংক যেরকম ইমপ্রুভ করছে বা ওদের শেয়ার প্রাইস যেরকম বেড়েছে, প্রাইভেট সেক্টর ব্যাঙ্কগুলো কিন্তু সেইভাবে বাড়েনি। যদিও তাদের রেজাল্ট ভালো এসছে, ভালো পারফর্ম করছে, কিন্তু তাদের স্টক প্রাইস সেইভাবে বাড়েনি। তো সেই হিসাবে বলা যায় যে
টপ যেগুলো প্রাইভেট ব্যাংক আছে সেইগুলোতে ইনভেস্ট করা দরকার। এবার টপ প্রাইভেট ব্যাঙ্কগুলো যদি আপনি ইনভেস্ট করতে চান, একটা একটা করে ইনভেস্ট করা মুশকিল না, 10খানা প্রাইভেট ব্যাঙ্ক আছে যেগুলো ভালো ভালো, কতগুলোতে আপনি ইনভেস্ট করবেন? তার থেকে বেস্ট না যে আমি এই প্রাইভেট ব্যাংকের একটা ইটিএফে নিয়ে নিলাম। তো নিফটি প্রাইভেট ব্যাংক ইটিএফ আছে, আমি একটা এক্সাম্পল দিতে পারি, ধরুন এসবিআইয়েরই নিফটি প্রাইভেট ব্যাংক ইটিএফ আছে। তো এইখানেতে 10টা স্টক আছে, মানে 10টা ভালো ভালো প্রাইভেট ব্যাংক আছে। কারা আছে চলুন আপনাকে দেখাই। এই পুরো লিস্টটা শো করছি, দেখুন এখানে আইসিআইসিআই ব্যাংক, এইচডিএফসি ব্যাংক, কোটাক ব্যাংক, ইন্ডাসইন্ড ব্যাংক, অ্যাক্সিস ব্যাংক, সব দেখুন প্রাইভেট ব্যাংক। এখানে কিন্তু পাবলিক সেক্টর ব্যাংক পাবেন না, এসবিআই, ব্যাংক অফ বরোদা এইসব পাবেন না, কারণ এগুলো তো পাবলিক সেক্টর ব্যাংক। আমার এই ইটিএফটা শুধুমাত্র প্রাইভেট ব্যাংক ইটিএফ, সেই কারণের জন্য দেখুন এবার এর ইনভেস্টমেন্ট যদি পোর্টফোলিওর যে পার্সেন্টেজটা দেখেন যে কোন স্টকেতে কতটা পার্সেন্টেজে ইনভেস্ট হয়েছে, দেখবেন সব থেকে বেশি আছে আইসিআইসিআই ব্যাংকে, প্রায় 26%-এর কাছাকাছি। তারপরে আছে এইচডিএফসি ব্যাংক 24%, তারপরে কোটাক ব্যাংক সেখানে 11%-এর কাছাকাছি আপনার ইনভেস্টমেন্ট আছে। তো এরকম 10টা ব্যাংকেতে বিভিন্ন পার্সেন্টেজ ওয়েটেজেতে, যেগুলো ভালো ব্যাংক সেগুলোতে ওয়েটেজ বেশি আছে, যেগুলো একটু নিচের দিকে আছে সেগুলোতে কম ওয়েটেজ আছে। তো এইভাবে একটা ইটিএফ আছে। শুধুমাত্র এসবিআইয়ের আছে এমন না, আরও অনেক এএমসির আছে, আপনি আপনার পছন্দ মতো দেখে নিন। আমি জাস্ট এক্সাম্পল হিসাবে এসবিআইকে নিলাম। তো এবার প্রশ্ন হলো যে এই প্রাইভেট ব্যাংকের ইটিএফে কেন ইনভেস্ট করবো? আমি বলেছি 1 নম্বর তো এটা আন্ডার ভ্যালুড আছে, এদের পিবি রেশিও, ব্যাংকের যে স্টক প্রাইসটা সেটা চিপার না হায়ার, মানে এটা বেশি এক্সপেন্সিভ না এখানে এখনও ভ্যালু আছে, সেটা দেখার জন্য পিবি রেশিও দেখা হয়। দেখা যায় যে এদের পিবি রেশিওটা এখনও কম্পারেটিভ লো আছে। তো আমি আমার ইনভেস্টমেন্টের 20% এখানে অ্যালোকেট করলাম। এবার 3 নম্বর যেটা, সেটা হচ্ছে নিফটি আইটি ইটিএফ। দেখুন আইটিকে ছাড়া তো চলবে না, বর্তমান যুগই হচ্ছে ইনফরমেশান টেকনোলজির যুগ। আগে যত যাবে তত ইনফরমেশান টেকনোলজি আরও ইমপ্রুভ করবে, আরও বেশি অটোমেশন আসবে, আরও বেশি আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স আসবে। তো আইটিকে বাদ দিয়ে তো বিজ্ঞানের অগ্রগতি সম্ভব না। সুতরাং আইটি ইমপ্রুভ করবে, আইটি কোম্পানির শেয়ারের দামও বাড়বে। এবার আইটি কোম্পানি মানে বুঝতেই পারছেন যে টপ কোম্পানি যেগুলো আছে সেগুলোতে ইনভেস্ট করতে হবে, যেমন ধরুন টিসিএস, ইনফোসিস, উইপ্রো, এইচসিএল। তো এই সবগুলোতে সেপারেটলি ইনভেস্ট না করে আমি আইটি ইটিএফে ইনভেস্ট করলাম। এইবার যেমন ধরুন একটা এক্সাম্পল হিসেবে বলতে পারি যে আপনার নিপন ইন্ডিয়া আইটি ইটিএফ, নিপনের আছে, এসবিআইয়েরও আছে, আরও অনেক যারা এএমসি আছে সবারই আছে। এবার দেখে নিন যে আইটি ইটিএফের পোর্টফোলিওতে কোন কোন স্টকগুলো আছে। সব যে এমসি আছে না, প্রতিটা এমসির ক্ষেত্রে ওই একই স্টক আছে। কি কি আছে? সবার প্রথম আছে ইনফোসিস, তারপরে আছে টিসিএস, এইচসিএল, টেক মহিন্দ্রা, উইপ্রো। আপনি পুরো লিস্টটা দেখে নিন, দেখবেন এগুলোই সব দেশের সবথেকে বড় বড় আইটি কোম্পানি। তো আপনি যদি একটা আইটি ইটিএফেতে ইনভেস্ট করে দেন, তারপরে জানবেন যে আপনার টাকাটা এই সব কোম্পানিগুলোতেই ওই রেশিওতে ইনভেস্ট করা হয়ে গেল। এখানে আমি 15% অ্যালোকেট করব। তো টোটাল এখনও পর্যন্ত আমার 65% অ্যালোকেশন হয়ে গেছে। এইবার 4 নম্বরে আরেকটা ইটিএফের কথা ভাবা যেতে পারে, সেটা হলো নিফটি ইনফ্রা ইটিএফ। ইনফ্রা ইটিএফটা ইনফ্রাস্ট্রাকচারের যেসব কোম্পানিগুলো আছে মেনলি সেগুলোতে ইনভেস্ট করে। আপনাকে একটা এক্সাম্পল দিতে পারি, মনে করুন আইসিআইসিআইয়েরই নিফটি ইনফ্রা ইটিএফ আছে, এখানেতে 30টা কোম্পানির শেয়ারেতে ইনভেস্ট আছে। কোন কোন কোম্পানিতে ইনভেস্ট আছে তার লিস্টটা আর নতুন করে আপনাকে রিড করছি না, আপনাকে আমি শো করছি। আপনি দেখুন যে মোটামুটি এই সব কোম্পানিগুলো সবই ইনফ্রাস্ট্রাকচার রিলেটেড, মানে ইনফ্রাস্ট্রাকচার ডেভেলপমেন্ট হলে এই কোম্পানিগুলোর শেয়ার প্রাইস বাড়বে। এবার আপনারা জানেন যে বর্তমান সময়তে এবার নতুন যে গভর্নমেন্ট আছে, বর্তমান গভর্নমেন্টের একটা ভালো লক্ষ্য আছে যে ইনফ্রাস্ট্রাকচার ডেভেলপমেন্ট করা। তো ইনফ্রাস্ট্রাকচার যখনই ডেভেলপমেন্ট হবে তখন এই সব কোম্পানিগুলো আছে এদের শেয়ার প্রাইস বাড়বে এবং এখান থেকে আপনি ভালো রিটার্ন পেতে পারবেন। তো এইখানেও আমি 15% অ্যালোকেশন দিলাম। এরপরে 5 নম্বর যে ইটিএফটার কথা আমি বলবো সেটা হচ্ছে এইচডিএফসি নিফটি ভ্যালু 20 ইটিএফ। মানে এইখানেতে এই যে ইটিএফটা সেই সব কোম্পানির শেয়ারগুলোতে ইনভেস্ট করবে যাদের মধ্যে ভ্যালু আছে। এইবার আমরা ভ্যালু কিভাবে মেজার করব? ভ্যালু তখনই বলবো যে যখন দেখবো যে আমরা কম দামে ভালো জিনিসটা পাচ্ছি। সহজ বাংলায় আমরা যেটাকে বলি সস্তাই পুষ্টিকর খাদ্য। তো সেটা আমরা মেজার করব কি করে? কোনো একটা শেয়ার সেটা ভ্যালু সেটা বুঝবো কি করে যে তার মধ্যে ভালো ভ্যালু আছে? তো এগুলো দেখা যায় কতগুলো প্যারামিটার্স দিয়ে, যেমন ধরুন পি রেশিও দেখা হয়, লো পি রেশিও হতে হবে, পিবি রেশিও কম হতে হবে। তো এগুলো কতগুলো প্যারামিটার্স, গ্রোথ প্যারামিটার্সগুলো কেমন আছে এই সবগুলো দেখে ভ্যালু স্টক ডিসাইড করা। তো এইচডিএফসি এরকম একটা ভ্যালু 20 ইটিএফ আছে, মানে যেখানেতে ওই 20টা কোম্পানি তারা সিলেক্ট করে রেখেছে যাদের মধ্যে ভালো ভ্যালু আছে। এবার সেই কোম্পানিগুলো কারা আমি লিস্ট দেখাচ্ছি, টোটাল 20টা লিস্ট দেখাচ্ছি না, টপ যেগুলো আছে আমার একটা স্ক্রিনে যেগুলো শো করতে পারছি সেগুলো সব দেখাচ্ছি। আপনারা দেখে নিন যে এগুলো ভ্যালু কোম্পানি, ওদের হিসাব অনুযায়ী এগুলো ভ্যালু আছে, এই কোম্পানিগুলোর মধ্যে ভালো।
তো এই কারণের জন্য এই কোম্পানিগুলো তারা নিয়েছে। তো এইটা হচ্ছে এদের পোর্টফোলিও। তো এই ভ্যালু 20 ইটিএফেতে আমি 10% অ্যালোকেশন দিলাম। আর সবার শেষে আমি নিব একটা মিড ক্যাপ ইটিএফ, এটাও খুব দরকার, নিফটি মিড ক্যাপ 150 ইটিএফ। মানে বুঝতেই পারছেন যে মিড ক্যাপে যে 150টা কোম্পানি আছে সেইখানেতে ইনভেস্ট হবে এই ইটিএফেতে। মিড ক্যাপটা এই জন্যই নিলাম, দেখুন এই মিড ক্যাপ কোম্পানিগুলোর মধ্যে এখনও কিন্তু স্কোপ আছে পরে আরও গ্রো করার। এখন এগুলো মিড ক্যাপ আছে, পরে সেগুলো থেকে আবার লার্জ ক্যাপ হয়ে যেতে পারে, তো পোটেন্সিয়াল আছে গ্রো করার। তো সেই কারণের জন্য এখানে ইনভেস্ট করব। একটা এক্সাম্পল হিসাবে নিলাম নিপন ইন্ডিয়া মিড ক্যাপ 150 ইটিএফ, এইখানেতে আমি 10% ইনভেস্ট করব, তাহলে টোটাল আমার 100% হয়ে গেল। তো এইটা ছাড়াও অ্যাডিশনাল আরও দুটো বলছি, কেউ চাইলে আমি যেগুলো বলেছি সেগুলো চেঞ্জ করে এর মধ্যেও কিছু ইনভেস্ট করতে পারে। যেমন ধরুন এফএমসিজিরও কিন্তু একটা ভালো পোটেন্সিয়াল আছে। এফএমসিজি মানে ফাস্ট মুভিং কনজিউমার গুডস, এর যে মার্কেট, এই মার্কেট কিন্তু খুব ভালো হবে যদি গ্রামেতে মানুষের হাতে টাকা থাকে, কারণ অনেক মানুষ গ্রামে বাস করে। এবার গ্রামের মানুষের কাছে যদি টাকা বেশি আসে বা যদি গ্রামের উন্নয়ন হয় ভালো করে, তাহলে কিন্তু এই এফএমসিজি প্রোডাক্টের ডিমান্ডই বেড়ে যাবে। তো সেই কারণের জন্য আমি ধরে নিচ্ছি যে এরপরে ইন্ডিয়াতে আরও বেশি বেশি মানুষ যে বিলো প্রভার্টি লেভেল বা যারা দরিদ্র সীমার মধ্যে আছে তারা আরও মধ্যবিত্ত শ্রেণীতে উঠে আসবে, তখন কিন্তু এই ফাস্ট মুভিং কনজিউমার গুডসগুলোর বিক্রি বাড়বে। তো সেই কারণের জন্য আপনি এফএমসিজি ইটিএফের কথা ভাবতে পারেন। আর একটা সেটা হচ্ছে যে জিওগ্রাফিক্যাল ডাইভার্সিফিকেশনের জন্য, মানে ইন্ডিয়াতে আমি সবগুলো ইনভেস্ট করেছি। এবার অনেকে ভাবছেন যে চলো ঠিক আছে ইন্ডিয়াতে তো করলাম, একটু বিদেশেতেও করি। শুধু ইন্ডিয়ার উপর না করে কিছু টাকা তো বিদেশেও ইনভেস্ট করা যেতে পারে। আমেরিকার মতো দেশে যেখানেতে এত উন্নতি হচ্ছে, তাদের দেশের যে সব কোম্পানিগুলো আছে তার শেয়ারেতে কিছু টাকা ইনভেস্ট করলে কেমন হয়। তার জন্য আপনি ন্যাসড্যাক ইটিএফ একটা আছে, সেখানে তো ইনভেস্ট করতে পারেন। তো এই যে দুটো বললাম, এই দুটো আপনি রিপ্লেস করতে পারেন। আপনি যেগুলো আগে 5টা বলেছিলাম তার মধ্যে একটাকে চেঞ্জ করে এর মধ্যে একটা ঢুকিয়ে দিতে পারেন, বা আগের কিছুতে একটু কম করে এখানেতে আরও বাড়িয়ে দিতে পারেন দুটো। তো এইভাবে আপনি একটা ইটিএফের পোর্টফোলিও তৈরি করতে পারেন।